হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও ওই সাথে হাফ কাপ চিড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে হাফ কাপ সুজি ও হাফ কাপ চিড়ে নিয়েছি। এরপর সুজি ও চিড়েটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে চিড়েটাকে একটু গুঁড়ো করেও মিশিয়ে নিতে পারেন, কিন্তু চিড়ে যেহেতু ভেজানোর পরে ভীষণই নরম হয়ে যায়, সেই জন্য চিড়েটা না গুঁড়ো করে এইভাবে গোটা গোটা দিলেও হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি এখানে স্বাদ মতো একটু লবণ, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে একটু গোটা জিরে দিয়েছি। এরপর লবণ ও জিরেটাকেও এর মধ্যে একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ওই মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি। তো পুরো জলটা একেবারে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তাই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে কিছুটা জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে পুরো হাফ কাপ জল লাগেনি, হাফ কাপ জল নিয়েছিলাম, তারও এখনও 3 চামচ মতো জল রয়ে গেছে। তো বাকি জলটা আর লাগবে না, এই জল দিয়ে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো এটাকে ঢাকা দিয়ে সাইডে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি। ওই সাথে এখানে কিছু সবজি নিয়েছি, একটা ছোট গাজর কেটে নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি এবং একটা ছোট সাইজের টমেটোকে কেটে রেখেছি। ওই সাথে 2টো কাঁচা লঙ্কাও কেটে রেখেছিলাম। তো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কাটাকে আগে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা জিরের মধ্যে ভাজা হয়ে গেলে এখানে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত সবজিগুলোকে একেবারেই দিয়ে দেবো, তারপর এগুলোকে একটু ভেজে নেব। তো গাজর, ক্যাপসিকাম, টমেটো সব সবজি এখানে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো প্রথমে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তারপর এখানে লবণ ও হলুদ দিয়ে দেব। তো দেখুন, এরপর স্বাদ মতো লবণ ও ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে লবণ ও হলুদটা দেওয়ার পর খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেব। তাহলে সমস্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, 2 মিনিট পর এরপর ঢাকাটা খুলে নিচ্ছি। তো এখন সবজিগুলো সব খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে আবার একটু মিশিয়ে নিলাম। এরপর এখানে আবারও কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো ও হাফ টিস্পুন পরিমাণে চাট মশলার গুঁড়ো। এরপর মশলাটা দিয়েও আবারও 2 মিনিট মতো একটু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এই মশলাটা দিয়ে 2 মিনিট মতো প্রায় ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে সবশেষে দিয়ে দেব প্রায় হাফ টিস্পুন পরিমাণে একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতাও দিতে পারেন। তো দেখুন, এখানে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব প্রায় 1 মিনিট মতো। তো কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এটা এখন একদমই রেডি, এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি যে সুজি ও চিড়ের মিশ্রণটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন মিশ্রণটা দেখে নিচ্ছি। তো এটা এখন সুজি ও চিড়ে খুব ভালো মতো ভিজে গেছে এবং নরম হয়ে গেছে। এরপর এটাকে প্রথমে হাতে করে একটু মেখে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে রাখার জন্য চিড়েটা ভীষণই নরম হয়ে গেছে। এরপর এই চিড়েটাকে সুজির মধ্যে খুব ভালো করে একসাথে এটাকে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো দেখুন, এটা খুব ভালো করে এভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা ভীষণই নরম আছে, এরকম একটা নরম মতো মিশ্রণ রেডি করে নিতে হবে। তো এটা এখন মিশ্রণটা রেডি করে নিলাম। এরপর ওই যে সবজিটা রেডি করে রেখেছি, এই পুরো সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি এবং খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়
এবং খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। সবজির মধ্যে এখানে আপনারা আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে তাই দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি, তারপর এটার সাথে হাতে করে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সবজির সাথে সমস্ত রকম মশলা দেওয়া আছে, তাই এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করতে হবে না। সবজিটা দিয়ে খুব ভালো করে হাতে করে আগে এটাকে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিতে আমি কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করছি না। বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর হাতে করে খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। তো দেখুন এটা বেশ একটা নরম ডো মতো রেডি করে নিয়েছি। এটা এখন খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর আমি একটু হাতটা পরিষ্কার করে নিচ্ছি। তো এরকম বেশ একটা চটচটে আঠালো টাইপের মিশ্রণ রেডি করে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। তো এরকম মিশ্রণটা রেডি করে নেব। তারপর এখান থেকে দেখুন এরকম কিছুটা পরিমাণে মিশ্রণ নেব আর একটু ঘিয়ের মধ্যে দিয়ে খুবই অল্পভাবে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এরপর এটা একদমই রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছি। ফ্রাই প্যানটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব ঘি। তো এই জন্য আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। তো প্রথমে 1 চামচ ঘি এখানে দিয়ে দিলাম, পরে আবারও 1/2 চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি। তো ঘিটা দেওয়ার পর একটু ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, তাহলে ঘিটা খুব ভালো মতো গলে যাবে এবং ঘিটা খুব ভালো মতো গরমও হয়ে যাবে। তো দেখুন এরপর এখান থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ নিচ্ছি এবং এই মিশ্রণটা নেওয়ার আগে হাতটা ধুয়ে হাতটা একটা বাটির জলের মধ্যে যদি ডুবিয়ে নেওয়া হয় তাহলে আর এই মিশ্রণটা হাতে লেগে যাবে না। সেজন্য একটা বাটিতে জল রেডি রেখে আঙুলটা একটু হাতের মধ্যে ডুবিয়ে এইভাবে কিছুটা করে মিশ্রণ নিয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে আঙুলে করে একটু এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা লম্বা লম্বা করে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা যেহেতু ছোটো আছে সেজন্য এখানে চারটা চারটা করে ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এভাবে আমি এগুলোকে বেশ একটু মিডিয়াম সাইজের টিকিয়ার আকারে এগুলো তৈরি করে নিচ্ছি। তো এইভাবে দিয়ে দিলাম। তো এরপর এটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নিচের দিকটা প্রায় 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত একটু ফ্রাই করে নিয়েছি। তো দেখুন নিচের দিকটা এখন বেশ একটা লালচে কালার চলে এসেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো লো ফ্লেমে এগুলোকে প্রথমে 2.5 মিনিট পর্যন্ত ভেজেছি, আবার উল্টে নেওয়ার পর আবারও 2.5 মিনিট পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব। তো তারপর এগুলোকে প্রায় উল্টে পাল্টে আমি 6 থেকে 7 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি। তো দেখুন এগুলো এখন অনেকটাই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে গেছে। তো এগুলো আমি খুবই কম ঘি দিয়ে একটু উল্টে পাল্টে খুব লালচে করে ফ্রাই করে নিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিল। এরকম খুব কম তেল মশলা দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বানানো ভীষণই সহজ এবং খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো এরপর এগুলোকে একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো দ্বিতীয় ব্যাচে আমার আবারও 4টা মতো রেডি হয়েছিল। এইভাবে 2 ব্যাচে করে এগুলোকে রেডি করে নিয়েছি, তারপর এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন এই জন্য একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে এবং সবজিতে ভরা ভীষণই হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এগুলো উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল এবং সবজিগুলো আগে যেহেতু সমস্ত ভেজে নিয়েছিলাম তার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এরপর এর আওয়াজটা একবার আপনাদের দেখিয়ে দেবো। এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন সবজিতে ভরা ভীষণই টেস্টি একটা রেসিপি। তো এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। এইরকম ধরনের রেসিপি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে এমনকি সকালে ব্রেকফাস্টও বানিয়ে দিতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই নরম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।